বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 13/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ইউটিউব চ্যানেল। এটা থেকেই প্রতিদিন আসি আপনাদের মাঝে। আপনাদের দোয়া চাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমাদের অফিসটা শুধুমাত্র পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসতে পারেন। আমি ১০০% নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনে করবেন এবং ১০০% সততা নিয়ে কাজ করি। হ্যাঁ, বিয়ে হবে কিনা এটা একমাত্র আল্লাহর হুকুম, যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। কেউ যদি মনে করেন যে না আমি এসে যেটা দেখলাম সেটাই পেয়ে যাব, না। এটা ওই পক্ষেরও পছন্দ হতে হবে। আপনি যেমন চয়েস করেন আরেক পক্ষ চয়েস করে, আরেক পক্ষ চয়েস করলে আপনি না চয়েস করলে আমি কখনোই কোনো কাউকে জোরপূর্বক কোনো কিছুই বলি না। তবে হ্যাঁ, যেটা ভালো আপনারা মনে করেন যে ঠিক আছে এটা হাতে রেখে আরেকটা দেখেন। তখন আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আমি সবসময় ভালোটা আগে করি। আমি চাই না বিয়েটা যত তাড়াতাড়ি কবুল হবে আল্লাহর রহমত তত চলে আসবে। সেজন্য আমি যে আপনাদেরকে ১ম এই আমি খারাপ কিছু দেখাবো, তারপরে আস্তে, আস্তে করে এই মেন্টালিটি আমি না। আমি যেটা ভালো সেটাই করব এবং সেটার জন্যই যত তাড়াতাড়ি শুভ কাজ হবে ততই আল্লাহর কাছে সোয়াব পাবো। নিজে কি পাবো সেটার জন্য না। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আমি আমাদের নাম্বারটা বলে দিচ্ছি 01711860261 আর হোয়াটসঅ্যাপটা হচ্ছে 01971860261। একটা ফোন আসছে। আজকে আবার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে। হ্যালো? হ্যালো? তুমি কেমন আছো কান্দা? তোমাকে খালি ফেসবুকে দেখা যায়, ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভালো আছেন? আমি তো ভয় পেয়ে তোমাকে গেছিলাম। শুধু ফেসবুকে দেখা যায়। আচ্ছা আঙ্কেল, কি ছেলে বিয়ে করছে? না শোনো, জি। পারি নাই মানে ওহরে! তোমার ওখান থেকে ২-৩টে ছবি পাঠাইছিল, তা হুম, হুম। আহ, একটা বাপের কাছে বললাম আপনার এখন একটা ছবি পাঠায়, হুম, হুম। সেই ছবির সঙ্গে তোমাদের ওখান থেকে দেওয়া ছবির সঙ্গে কোনো মিল নাই। ওহো! একসময় আঙ্কেল, আমি একটু ভিডিওতে আছি তো, আমি ফ্রি হয়ে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল তো আজকে ১ম আলো দেখে নিশ্চয়ই করছে। আঙ্কেলের ছেলে মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ৫ ফিট ১১ মতো লম্বা, বনানীতে সেটেল। ছেলে হচ্ছে বিবিএ, এমবিএ করে, অ্যামিকাস সিটিজেন। আচ্ছা আঙ্কেলের অনেক আগে উনার অনেক আত্মীয়র কাজ করেছি। এভাবে আরকি আসলে আমি দেখলাম যে ১ম আলোতে আমি বিজ্ঞাপন দিতাম এই কয়দিন না, আমি কান্তাপা লিখতাম না। তখন মানুষ চিনত না। এখন আমি কান্তাপা যতদিন লিখতেছি, কালকে কান্তাপা লিখছি অ্যা বি আ ১ম আলোতে, আজকেও লিখছি, কালকে সেই নাকি ২৫ বছর আগে পাত্রকে বিয়ে দিছে, সে আর্মির এখন ব্রিগেডিয়ার জেনারেল। মানে শুনে খুব ভাল লাগলো। তো বলল যে, "হ্যাঁ, আপনার মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল। খুব ভালো আছি। এখন আমার এক মামার জন্য করছি।" তো এই যে এই ভালোবাসাটা আসলে সত্যি। আরেকটা গ্রুপ অফ কোম্পানি মালিকের মেয়ে ফোন করছে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। জি বলো। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আচ্ছা। ওই যে হাসিনুর রহমান পুরাই ক্যান্সেল। ও ক্যানসেল? তো ২ বছর সংসার করেছে, প্লাস সে ট্রিটমেন্ট কত কিছুই করেছে। ও আপনি আচ্ছা, এই আচ্ছা। ধরনের আনলে হবে না আসলে, আচ্ছা, মানে আচ্ছা তাই। যাক ভালোই হ্যাঁ, হইছে। আচ্ছা এরকম শোনো, আপনার দেখতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, জি তাহলে ওই বলেন। যে আনোয়ার যে ছেলেটা,
ওর সাথে তো হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি, ওর না হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুতে খুব অবস্থা খারাপ। পরে ও এলাকাতে গেছে 2 সপ্তাহ ফ্রি হয়ে তারপর আমাকে জানাবে। তো আমি পাশাপাশি না আরেকটা না, এই যে ছেলে ভালো আনোয়ারটাও পাইছি। চাচ্ছি না। তাহলে আনোয়ারটা আনোয়ারটা বাদ দাও, আমি মেনে হ্যাঁ আপনি হ্যাঁ দেখেন। হ্যাঁ, আমি তাহলে অন্যটা পাঠাচ্ছি। হ্যাঁ। ওকে ওকে। আমার আজমির শরীফের খাদেম ভাই ফোন করছে, ওরে আল্লাহ, ভিডিও কল দিচ্ছে। আল্লাহ আল্লাহ। তো আসলে আপনারা আসবেন, আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী আছে। যেটা ভালো আমি সেটাই আগে বলবো। অনেক সময় আপনারা বুঝেন না, আমরা কিন্তু একটা মানুষকে প্রথমে দেখি, তারপরে কিন্তু আমরা কম্পেয়ার করি। অতএব আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই সবসময় করব। প্রথম আলোতে বিজ্ঞাপন দিছি আজকে, আমেরিকার সিটিজেন মেয়ে, দেশে পিএইচডি করা, 5 ফিট 3 লম্বা, একদম ফর্সা সুন্দর, বাবা অনেক বড় ব্যবসায়ী, সেগুনবাগিচা বাড়ি আছে, মিরপুরে বাড়ি আছে, ওয়েল এস্টাবলিশ, সপরিবারে থাকে, মায়ের সাথে ভাইয়ের সাথে থাকে। মেয়েটা এখন অনেক উচ্চ বেতনে চাকরি করতেছে, ও 20 তারিখ চলে যাবে। তো আমেরিকা থাকা কোনো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন প্লিজ, ইনশাল্লাহ মিলবে। আর আজকে তো আরো বেশ কিছু আমার বিধবা ডিভোর্স কিছু মেয়ে আসছে, তাদের কথা বলবো। একটা মেয়ে ব্যাংকে আছে, ওর 38-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা। ও অনেক এস্টাবলিশড একটা মেয়ে, কিন্তু ওর যাতায়াত ছেলে বিয়ে করবে না। আরেকটা কথা, আমার অনেক গ্রামে গঞ্জের অনেক ভাইরা মনে করে আমি হয়তো কথা বলতেছি, যেটাই অ্যাপ্লাই করবে তাদের হয়ে যাবে না, এটা অনেক কঠিন। আমি বলবো যে মিডিয়ার মাধ্যমে যারা আসে, মেয়েরা অন্তত ওরা ওরা নর্মাল ছেলে বিয়ে করে না, তারা এস্টাবলিশ, আরো এস্টাবলিশ চায়। একটু কথা বলে নে। হ্যালো হ্যালো। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। জি। কে? জি, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি একটা বিয়ের অ্যাড দেখেছিলাম তো, আচ্ছা। ওই সপরিবারে মানে ইউএসএ তে থাকে, হ্যাঁ লেখা হ্যাঁ, আমি আছে আর কি জি প্রথম জি জি, প্রথম আলোতে। হ্যাঁ, আপনি কি করেন ভাই? আমি আসলে আমি একটা কলেজে আর কি জবে আছি আর কি, আচ্ছা, তো জি। শিক্ষক হিসেবে সিনিয়র লেকচারার। ও আচ্ছা আচ্ছা, এমনি আর বিসিএস নাকি এমনি? আমি একটা সরকারি কলেজে আর কি সিনিয়র লেকচারার হিসেবে, আচ্ছা পার্ট টাইম হিসেবে মাস্টার রোলে আছি। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের আপনার নামটা? আমার নাম আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ। একটু কথা বলি আপনার সাথে। এমনি ডেট অফ আপনি বার্থ কত আপনি কি আপনার? আমি বলছি সবই। আপনি ওকে। ঘটক না? জি এটা জি, কি কান্তা মিডিয়া। এজেন্সি? হ্যাঁ হ্যাঁ, কান্তাপা মিডিয়া সেন্টার, আমি নিজেই কান্তাপা। আচ্ছা, আমি কথাটা হলো বলি আমি। জি জি। আমি ইন্টারমিডিয়েট পাস করে, ইন্টারমিডিয়েট মানে এসএসসি পর থেকে কষ্ট করে লেখাপড়া করেছি। ওহো। আমি টিউশনি করে আমার বাবা মা আমাকে কেউ হেল্প করেনি। আমি খুবই কষ্ট। তারপরে ইন্টারমিডিয়েট আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম। 7-8 মাস করেছি এমবিবিএস। আচ্ছা আচ্ছা, পরে আবার কথা তারপর বলবো। ওখানে একটা